মাটি দিয়া, আর আমাকে বানিয়েছেন অগ্নি শিখা আগুন দিয়া। আগুন তো আগুনের তীব্রতা উপরে ওঠে, আর মাটি তো পায়ের নিচে থাকে। আমি আগুন হইয়া মাটিরে কেমনে সেজদা দেই? কোন চিন্তা ভুল না সঠিক? মাটির দাম আল্লাহর কাছে বেশি না আগুনের দাম আল্লাহর কাছে বেশি? এই পয়সাখালী পুরা এলাকাটা পুরার জন্য কয়টা মেসের কাঠি লাগবে? উত্তর দেওয়া লাগবে ভাই। একটা মেসের কাঠি যথেষ্ট, আগুন সব পুড়িয়ে ধ্বংস করে দেয়। কিন্তু মাটির ভিতরে আল্লাহ তাআলা এত গুণ দিয়েছেন, মানুষকে বেঁচে থাকার জন্য সব খাদ্য সামগ্রী আল্লাহ তাআলা মাটির ভিতর থেকে বাইর করছে। সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, ফিরাশান ওয়াস সামাআ বিনাআন, এই জমিনকে আল্লাহ তাআলা ফল ফসল ফলাদি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। কথা ঠিক কিনা? তোমরা এগুলো ভক্ষণ করো, খাও, আর আল্লাহ তাআলার সঙ্গে নফরমানি করো না। ইবলিস কি অহংকার করছে কিনা? কিন্তু আমি যখন তাফসীর পড়ি তখন চিন্তা করলাম, বাবা আদমও তো এরকম একটা সুন্দর উত্তর দিতে পারতো, আদমের সাথে বলতে পারতো, আল্লাহ আপনি আমাকে জান্নাতের মধ্যে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, এত নাজ নেয়ামত আমাদের দুইজনের জন্য বানিয়েছেন, কিন্তু এমন একটা গাছ তুমি কেন বানাইলা যেটার ভিতর যাওয়া যাবে না, যেটার কাছে যাওয়া যাবে না? এরকম একটা উত্তর প্রশ্ন একটা করতে পারতো কি আল্লাহর কাছে? একটা আদমের সাথে বলতো, আল্লাহ একটা আদমের সাথে প্রশ্ন করি, আপনি ফলটা যখন আমি খাইছি, তা আমার জন্য এত দুধের নহর, মধুর নহর, এত ফল ফলাদি সব কিছুর মুক্ত করছেন, তো জান্নাতের ভিতরে এই গাছটা কেন বানাইলেন আপনি যেটা আমি খাইতে পারবো না? কি প্রশ্নটা কি করতে পারতো না? এগুলো কিন্তু খুব ভারী ওয়াজ, কিন্তু সেটা করে নাই। তিনি কি করেছেন? আল্লাহ ভালো জানেন, আল্লাহ জানেন, আমার আল্লাহ রাগ করছে, আমি তার নিষিদ্ধ ফলের, নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, এটাই তো আমি অপরাধ। সন্তান যখন ভুল করে তখন বাবার সামনে নেক সন্তান যারা, আদমওয়ালা সন্তান যারা, বাবা যত রাগ করুক না কেন, হাজার প্রশ্নের উত্তর থাকলেও সন্তান কিন্তু উত্তর দেয় না। এটা সুসন্তান, কথা ঠিক কিনা? আজ সন্তান যদি কুসন্তান হয়, বেয়াদব হয়, তখন দেখবেন ওই সন্তান সাথে সাথে এমন এমন উত্তর দেয়, বাবা মা লজ্জা পায়। কি ভাই বেশি বললাম? এই জন্য আদম বলতেছে, আল্লাহ আপনি আমাকে মায়া করে বানিয়েছেন, আপনার সঙ্গে আমার কথা বলার সাহস নাই, প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো সাহস নাই। হায় আল্লাহ তাআলা, আপনি আমাকে কিছু দোয়া শিখাই দেন। আদম তার রবের কাছ থেকে কিছু দোয়া শিখলেন। আর কি কইতাম, আর আমার কাছে ভাষায়নি। খুব খুব সতর্ক, দিলের মধ্যে যদি এই কথাগুলো নিতে পারেন আজীবন মনে থাকবে, আজীবন মনে থাকবে। কারণ এগুলো ওয়াজ বুঝাইতে আমাদের অনেক পরিশ্রম করা লাগে।